إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والنذير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين والصلاة على أهله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে মহান রব আমাদেরকে মেহেরবানি করে মসজিদুল ইমাম আল বুখারীতে জুমার সালাত আদায় করার জন্য সকলকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন এবং গুমরাহির পথ, যেটা শয়তানের দেখানো পথ, সেই পথগুলো দেখে দিয়েছেন। সে নবীর উপর দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার আলোচ্য বিষয় মানুষের উপরে শয়তানের আক্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো। বিতাওফিকিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যখন শুরু করলেন, মানুষ সৃষ্টি করে যে ঘটনার মাধ্যমে শয়তান হলো, লানত হলো, তখন থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। সেই থেকে আজ অবধি সকল মানুষ যারা ঈমানে বিশ্বাসী তারা এই কথা জানে যে শয়তান তাদের জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করবে, তাদেরকে জান্নাতের পথে বাধা দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একদিন একটা দাগ টানলেন। দাগ টেনে তার ডানে বামে আবার কিছু দাগ টানলেন মাটিতে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সোজা যে দাগটা টানলাম এটা হলো সিরাতে মুস্তাকিম, আর এই ডানে বামে যে ছোট ছোট আরো অসংখ্য দাগ টানা হয়েছে সেগুলো হচ্ছে
শয়তানের রাস্তা, এর প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আহ্বান করবে গোমরা করার জন্য। এই জন্য দুনিয়াতে হেদায়েতের রাস্তাও বলে দেওয়া আছে, আর শয়তানের পক্ষ থেকে গোমরাহির রাস্তাও পরিষ্কার করা আছে। এখন সিদ্ধান্ত হচ্ছে ব্যক্তির, সিরাতে মুস্তাকিম সে অনুসরণ করবে নাকি ভুল পথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের শুরুর দিকে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে আমি দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি, একটা হেদায়েতের রাস্তা, একটা গোমরাহির রাস্তা। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে কৃতজ্ঞতাশীল বান্দা হবে অর্থাৎ হেদায়েত গ্রহণ করবে, অথবা সে আল্লাহর নিয়ামতের কুফরি করবে। তার উপর ইচ্ছা, তার ইচ্ছার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন অথবা তাকে জান্নাত দিবেন। তো আমরা জানলাম যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এজন্য আমরা দেখবেন কোনো ভুল কাজ করলেও আমরা সবকিছু দোষ শয়তানের উপরেই দিই। ভুলটা নিজে করলেও দোষটা শয়তানের দিই। সালাত পড়তে পারি না ইচ্ছা করেই, ওয়াসওয়াসা অলসতা করে করে, এরপরে যখন ওয়াক্ত চলে যায় তখন বলে হায় রে, শয়তান ধরার কারণে নামাজটা হইল না। তো নিজের দুর্বলতার কারণে, মানে শয়তান যে আমাদের শত্রু এটা সবাই জানে। এখন এই শয়তান আমাদেরকে কিভাবে আক্রমণ করে মুমিন জীবনে, সে কথাই বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের শয়তানের ব্যাপারে ওয়াসওয়াসা শব্দ আসছে, আবার খুতুওয়াত শব্দ আসছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদাররা তোমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এটা হলো খুতুওয়াত, শয়তানের রাস্তা। আরেক জায়গায় আমরা সবাই জানি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এমন শয়তান থেকে আশ্রয় চাই যে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক। আল্লাহ তাআলা ওয়াসওয়াসাও বলছেন, খুতুওয়াতও বলছেন। এখন খুতুওয়াত কি? খুতুওয়াত হলো আসারুশ শয়তান, শয়তানের প্রভাব, ওয়া আমালুহু, তার সমস্ত কাজ, ও তরিকাতুল্লাতি ইয়াদউহুম ইলাইহা, আর তার সমস্ত রাস্তা, যে রাস্তার দিকে সে মানুষকে ডাকে। বিখ্যাত তাবি ইমাম কাতাদা এবং সুদ্দি রাহিমাহুমুল্লাহ তারা বলছেন, খুতুওয়াত হচ্ছে কুল্লু মাসিয়াতিন লিল্লাহি, যত পাপ আছে সব হচ্ছে খুতুওয়াতুশ শাইতান। আল্লাহর অবাধ্য হওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলো খুতুওয়াতুশ শাইতান। তাহলে ওয়াসওয়াসা কি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ওয়াসওয়াসাতু ইলকাউল খাফিয়্যি ফিন নাফসি ইম্মা বিসাউতিন খাফিয়্যিন লা ইয়াসমাউহু ইল্লা মান উলকিয়া ইলাইহি ওয়া ইম্মা বিগাইরি সাউতিন কামা ইউওয়াসওয়িসুশ শাইতানু লিল আবদ। ওয়াসওয়াসা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মানুষের অন্তরে এমন কিছু ঢেলে দেওয়া, সেটা গোপনে হোক বা কোনো আওয়াজে হোক, যেটা সেই ব্যক্তি ছাড়া আর কেউ শুনতে পারে না। শয়তানের পক্ষ থেকে মনের ভিতরে একটা কল্পনা তৈরি করে দেওয়া, যেটা কেবল সেই জানে। এটা আওয়াজ হোক অথবা আওয়াজ ছাড়া হোক, তাহলে সেটাকে বলা হয় ওয়াসওয়াসা। এজন্যই সেই ওয়াসওয়াসাটা অন্তরে আসবে। সেজন্য আমরা বলছি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুদুরুন মানে হচ্ছে বক্ষ। যে এমন শয়তান থেকে আশ্রয় চাই যে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান থেকে আশ্রয় চাই। এখন আমাদের ভিতরে কে আছি যে যার ভিতরে কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা আসে না? এমন কোন মুমিন মুত্তাকি বান্দা এখন আছি আমরা, যারা আমরা মসজিদে বসে আছি, যে আমাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আসে না? কেউ একজন আছেন? হাত তুলতে পারবেন যে আমার ভিতরে কোনোদিন শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে না? আমাদের থাকতো দূরের কথা, সাহাবায়ে কেরামদের ভিতরে আসতো। সহিহ মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন
জাআ নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলুহু, একবার অনেক মানুষ, কিছু মানুষ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে একটা জিনিসের ব্যাপারে। কি যেটা? ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইউআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। হে আল্লাহর রাসূল, মাঝে মাঝে আমাদের অন্তরে এমন কিছু উদ্রেক হয়, ওয়াসওয়াসা জাগে, যেটা মুখ দিয়ে বলতেও আমরা ভয় পাই। আর না, আরেক হাদিসে আসছে যে সেটা বলার চেয়ে আমাদের কাছে মনে হয় যে আগুনে পুড়ে যায় ছাই হয়ে যেতাম। মানে এমন কিছু মনের ভিতরে আসে, সেটা আপনার কাছে আমরা বলতে পারবো না মুখে, এমন কিছু ওয়াসওয়াসা হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়াকাদ ওয়াজাদতুমুহু, তোমরা কি আসলে এমন কিছু ফিল করো? তখন তারা বলল, নাম, জি, এমন হয় আমাদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা সরিহুল ঈমান। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে, আল্লাহ নবী বলেন, এটাই ঈমানের সত্যতা। অর্থাৎ তোমার যে ঈমান আছে এটা একটা প্রমাণ। এটা ঈমান থাকার কারণেই তোমার কাছে ওয়াসওয়াসা আসে। যার ঈমান নাই তার আবার ওয়াসওয়াসা কি? আবু জাহেলরে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দেয় নাই, তাকে রাস্তা দেখাইছে যে চলো বদরের ময়দানে তোমাদের সাথে আমি আসি, তোমরা সংখ্যায় বেশি, তোমরা জিতবা, জয়ী হইবা, এই রাস্তা দেখাইছে। কিন্তু আবু জাহেলকে কোনোদিন ওয়াসওয়াসা দেওয়া লাগে নাই। ওয়াসওয়াসা সে দিবে মুমিনকে। ওয়াসওয়াসা দিবে কাকে? মুমিনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে যাকা সরিহুল ঈমান, এটাই ঈমানের প্রমাণ বহন করে যে তোমার ঈমান আছে। ঈমান থাকার কারণেই তোমার ওয়াসওয়াসা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন একটু আগে যে আমি বললাম যে আল্লাহ তাআলা কোরআনে শয়তানকে আমাদের শত্রু হিসাবে বলেছেন। শত্রু কেন গ্রহণ করব আমরা শয়তানকে? শয়তানকে আমরা শত্রু হিসাবে কেন মেনে নিব? কি কারণ? শয়তানের নিজের বাণীর কারণে এটা প্রমাণ হয়, তার নিজের স্বীকৃতির কারণে প্রমাণ হয় যে আমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করব। কোথায়? সূরা আরাফে আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো বলছেন, 16 এবং 17 নম্বর আয়াত। যখন আল্লাহ তাআলা আদম এবং শয়তানের যে ঘটনাটা ঘটলো, তারপর আল্লাহ তাআলা শয়তানকে বললেন, তোমার সকল আমল বাতিল, তুমি অভিশপ্ত, ইবলিস, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এই ঘটনা আপনারা জানেন। তখন শয়তান কি বলেছিল? শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আজকে যেই বান্দার কারণে আমাকে পথভ্রষ্ট করলেন, আমার সমস্ত আমল বাতিল করলেন, আমাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করলেন, আমি কসম করে বলছি, লাআকউদান্না, এক শব্দের মধ্যে দুইবার কসম করলেন আল্লাহ শয়তান, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য ওত পাতবো, ফাঁদ পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সঠিক হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে আমি হেদায়েত পাইতে দিব না। কি করব আমি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাআইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপরে আমি তাদের সামনে থেকে আসবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদের পিছন থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য, তাদের ডানে থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য, তাদের বামে থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য। শয়তান সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে আসবে। এরপরে সেই আবার বলতেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি খুব কম সংখ্যক মানুষই পাবেন যে আপনার কথা শুনবে, আপনার শুকরিয়া আদায় করবে খুব কম মানুষ, আমি অধিকাংশদেরকে গোমরাহ করে ফেলব। সম্মানিত উপস্থিতি, দেখেন শয়তান বলছে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে। উপরের কথা কিন্তু বলে নাই, উপর থেকে আসবে এটা বলছে। আয়াত থেকে অনেক আলেমরা বলছেন যে এটা একটা ইশারা যে শয়তান মানুষকে ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে আক্রমণ করবে। বান্দা যদি উপরে যে আল্লাহ আছে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ তাআলা উপর থেকে রহমত নাজিল করে ডানে বামে সামনে পিছনের চক্রান্তকে থেকে হেফাজত করে দিবেন। এটা একটা ইশারা। তাহলে বোঝা যায় কি যে শয়তান আমাদেরকে শত্রু হিসাবে গ্রহণ করে নিয়েছে সেই দিন থেকে, আর আমাদের উচিত শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনের কারীমের সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শোনো, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তোমাদের উচিত শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করা, কেননা সে তার দলে যারা আছে তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য ডাকে।
শয়তান কোথায় যাওয়ার জন্য ডাকে? জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। সূরা নিসার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর যারা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ না করে আল্লাহ ব্যতীত শয়তানকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে প্রভু হিসেবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওয়ালি হিসেবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়াওয়ালা হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তাহলে তার প্রকাশ্য ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা। তার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। দুনিয়াতে শয়তান যেভাবে আমাদেরকে আহ্বান করতেছে, আসো আসো, এটা সুন্দর পথ, এটা হেদায়েতের পথ, এটা জাকজমক দুনিয়া, এখানে আরাম, এখানে আয়েশ, ওই রাস্তায় কিছুই নাই, শুধু ধোঁকা আর ধোঁকা। কিসের এক জান্নাতের কথা, কবে হবে না হবে কোনো গ্যারান্টি নাই। এখানে দুনিয়াতে যা কিছু আসো, শয়তান কখনো কবির মুখ দিয়ে কোনো কথা বলিয়ে দিবে। যেমন যাদেরকে, যে কবিকে আমরা সারা বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ কবি গরু বলে ডাকি। কবি গরু না গুরু? কবি গুরু। যে আমাদের বাংলাদেশের জাতিসত্তার প্রকাশ্য দুশ্মন ছিল, যে বাংলাদেশি জাতিসত্তার, বাংলাদেশি জাতীয়তার প্রকাশ্য দুশ্মন যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় হোক সেটার চরম বিরোধিতা করেছে ব্রিটিশদের কাছে, আর বলেছিল এই চাষা পোষারা রাখালরা কিসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। সেই ব্যক্তির জন্ম জয়ন্তী, সেই ব্যক্তির মৃত্যুবার্ষিকী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়, যে আমাদের জাতিসত্তার শত্রু, যে আরেক ব্যক্তির সুরকে নকল করে আমাদের দেশে জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছিল, যে চরমপন্থী ছিল হিন্দুদের পক্ষে। তার মতো এরকম দুনিয়াওয়ালা মানুষদের মধ্যে কবি কখনো বের করে দিবে, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাতকে ইঙ্গিত করে বলছে, দূরের কথা শুনে কি লাভ, দুনিয়ায় যা আছে সেটা ভোগ করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, খাও পান করো আর সুখে থাকো। কোথায় মরার পরে কি হবে, হুদাই একটা কথা। জান্নাত কি, এটা কোন একটা মূলা জোগানো হয়েছে, এরকম কথা শয়তান মানুষের মুখ দিয়ে বলিয়ে দিবে, ডাকবে দুনিয়াতে। এরপরে যখন বিচারের ময়দানে শয়তানের সম্মুখীন হয়ে যাবে মানুষরা, শয়তানকে পায়ে চিনবে, এই তো বড় শয়তান, তুমি আমাদেরকে আহ্বান করছিলে খারাপ পথে যাওয়ার জন্য, সেদিন কিন্তু শয়তান অস্বীকার করবে। সূরা ইব্রাহিমের শয়তানের বক্তব্যটা কিয়ামতের মাঠে কি হবে ডিটেইলস তুলে ধরা আছে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে আজকে অভিশাপ করো না, তোমরা নিজেরা নিজেদেরকে অভিশাপ দাও। আমার নিজেরই তো আজকে বাঁচার উপায় নেই, আমি কিভাবে তোমাকে রক্ষা করব? আর আমি তোমাকে কোনো দলিল দিয়ে ডাকি নাই, মা আনা আলাইকুম বিসুলতান, আমার তোমার পক্ষে কোনো দলিল, তোমাদের উপরে কোনো দলিল ছিল না, আমি এমনি একটা আহ্বান করছি, এমনি একটা স্লোগান দিছি, আমার পিছনে পিছনে শত শত মানুষ চলে আসছো। ওইদিকে মসজিদের মিম্বারে, মাহফিলের স্টেজে আলেম ওলামারা দলিল সহ বুঝিয়েছে, তাদের কাছে দলিল ছিল, আমার কাছে কোনো দলিলই ছিল না, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে? সেদিন শয়তান অস্বীকার করছে, সেদিন শয়তান অস্বীকার করবে তার জাতিকে, তার আহ্বানকারীদেরকে নিয়ে সে জাহান্নামে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শয়তানকে অনুসরণ করতে নিষেধ করছেন খুতুওয়াত শব্দ দিয়ে। খুতুওয়াত এই শব্দ দিয়ে 4 জায়গায় নিষেধ করছেন। তার মধ্যে একটা সূরা বাকারার 168 নম্বর, আরেকটা সূরা আনামের 142 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে রিজিকের কথা বলে তারপরে নিষেধ করা হয়েছে। কেমন কথাগুলো? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, মুমিনদেরকে ডাক দেয় নাই, মুসলমানদেরকে ডাক দেয় নাই, সমস্ত মানুষ, যারা মানুষ সবাইকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদেরকে দুনিয়াতে যে জিনিস হালাল এবং পবিত্র বলে বর্ণনা করে দেওয়া হয়েছে সেটা তোমরা খাও। রাসূলের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে যে জিনিসকে বলা হয়েছে এটা হালাল এবং পবিত্র, পবিত্র এবং হালাল, সেটাই তোমরা খাও। এইটুকু কথা শেষ। এরপরে আল্লাহ তাআলা এই কথার সাথে মিল রেখে কোনো কথা বলতে পারতেন, যে যদি হালাল না খাও তাহলে ইবাদত কবুল হবে না,
যদি হালাল খাও তাহলে তোমরা শুকরিয়া আদায়কারী হলে, অথবা খাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আয়াতটা কেমন যেন মিল ছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ। তাহলে খাবারের সাথে শয়তানের পথ নিয়ে আসলেন কেন আল্লাহ তাআলা? এটা তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কোনো মিল নাই। যেমন আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি সব গুনাহ ক্ষমা করে দেব, ইন্নাহু গফুরুর রহিম, তিনি হলেন দয়াশীল। এরকম আছে না অনেক আয়াত? কিন্তু আল্লাহ তাআলা এখানে রিজিকের কথা বললেন যে শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান প্রকাশ্য শত্রু। এর কারণ কি? এর আগে আরেকটা বলে নেই যে মানুষ কি ধরনের খাবার খাবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু তাইমিয়া শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার কিতাব মাজমাল ফতোয়ার 7ম খণ্ডের 45 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ফা ইন্নামা উযিনা লিন-নাসি আইয়াকুলু মিম্মা ফিল আরদি বিশারতাইন, মানুষ দুনিয়াতে কোন জিনিস খাবে এটা বাছাই করবে দুইটা শর্তে। আন ইয়াকুনা তাইয়্যিবা, সেটা পবিত্র হতে হবে, ওয়া আন ইয়াকুনা হালালা, সেটা হালাল হতে হবে। পবিত্র হতে হবে আর কি হতে হবে? তাহলে সবাই যে সমানে ধূমপান করতেছে, সিগারেট খাচ্ছে, সেটা কি খুব পবিত্র? হালাল হারামের মাসলা পরে আনলাম, কিন্তু পবিত্র না অপবিত্র? পবিত্র জিনিস থেকে কোনোদিন দুর্গন্ধ বের হইতে পারে? আর দুর্গন্ধ বের হইলে তো আমরা হালাল খাবারই খাই না। মিষ্টি আইনা রাখছেন ফ্রিজের মধ্যে, অনেকদিন পার হয়ে গেছে, একটা গন্ধ জাগে না? ওটা হালাল না হারাম? মিষ্টিটা হালাল, কিন্তু গন্ধ জাগার কারণে আমরা কি করি না, হালাল জিনিসটাই খাই না। তরকারি রাত্রে করে রান্না করছে মনে করেন আমার চাচিমা, ফ্রিজে রাখতে বলে গেছে, সকালে নিয়ে দেখে গরমের দিন তো নষ্ট হয়ে গেছে। খাবারটা হালাল না হারাম? খান না ফেলে দেন। হালাল জিনিসই তো গন্ধযুক্ত হইলে আমরা খাই না। তাহলে সিগারেট তো এটা সৃষ্টিগত ভাবে অপবিত্র। দুনিয়ার সমস্ত খাবারের মধ্যে দেখবেন আপনার প্রডিউস ডেট যেটা আর এক্সপায়ার ডেট, যেটা প্রস্তুতকরণ ডেট আর এক্সপায়ার ডেট দেওয়া থাকে না? থাকে না? সিগারেটের প্যাকেটে কোনোদিন দেখছেন যে এটা এক্সপায়ার হবে কবে লেখা আছে? মানে এটা জন্ম থেকে এক্সপায়ার, এটা কোনো এক্সপায়ার ডেট নেই, এটা জন্ম থেকে কি এক্সপায়ার। যত খাবার আছে দুনিয়া, আপনি খাবারের অবশিষ্ট অংশটা রাস্তায় ফেলাইবেন, দেখবেন হয় বিড়ালে মুখ দিছে, নালে কুকুরে মুখ দিছে, নালে পিঁপড়ায় টেনে নিয়ে যাচ্ছে, কোনো পোকামাকড়ে ধরছে। দেখেন না কোনদিন দেখছেন পিঁপড়া সৈন্যবাহিনী মিলে সিগারেটের পিছনের অংশটা টেনে নিয়ে যাচ্ছে? কুকুরে কোনোদিন মুখ দিছে? বিড়াল মুখ দিছে? তাহলে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেল। যে জিনিস কুকুরে ধরে না, বিড়ালে ধরে না, পিঁপড়ায় ধরে না, পোকামাকড়ে ধরে না, সেই জিনিস মানুষ খায়। কোনদিন আত্মসম্মানের ভয়ে কারো কাছে 2টা টাকা চায় না একটা চকলেট খাবে, লজ্জা, তার টাকা চাই কিভাবে? 10 টাকা চায় না যে ভাই খুব ঠান্ডা লাগছে একটা আইসক্রিম খাবো, লজ্জা, চায় না। ওই ব্যক্তিত্বশীল ব্যক্তিটাই দেখবেন তার বন্ধুকে বলে আরে সিগারেট ধরাস না, একটা টান দেই, বলে কি বলে না? তখন ব্যক্তিত্ব কোথায়? একটা আপেল, একটা ফল বা পেয়ারা দুই বন্ধু খাবে, একজন খুব সতর্ক, তার বাড়িতে আলাদা নিজস্ব গ্লাস আছে, অন্য গ্লাসে পানি খায় না, সে যে প্লেটে খায় ওই প্লেট ছাড়া খায় না, যে বালিশে ঘুমায় ওটা ছাড়া ঘুমায় না। আছে না এরকম মানুষ? মনে করেন পেয়ারা বন্ধু আগে কামড় দিছে, দিয়ে তাকে দিচ্ছে, সে ওই দিকে আর কামড় দিবে না, অন্য দিকে কামড় দিবে। করে না? কারণ সে মুখ লাগাইছে। কিন্তু সিগারেট খাওয়ার সময় ওই বন্ধু যে টান দিয়ে দিল, তারপরে কি উল্টা দিকে টান দেয়? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা খুতুওয়াতুশ শয়তানের পরে, রিজিকের পরে খুতুওয়াতুশ শয়তান কেন বললো? এখানে ছিলাম। মানুষের জীবনে খাদ্য গ্রহণের একটা প্রভাব তার ব্যক্তি জীবনে পড়ে, তার আমলের জীবনে পড়ে। মানুষ পানি এবং বাতাস এর পরে খাবারের কাছে বেশি মুখাপেক্ষী। এমনকি মানুষ তার জৈবিক চাহিদা পূরণ না করে, বিবাহ না করে সারা জীবন কাটিয়ে দিতে পারে। এরকম মানুষ আপনাদের সমাজে নাই যে বিয়ে করে না জীবনে? আছে না নাই? আছে। যদিও এটা ঠিক না, বৈরাগ্যবাদ ইসলামে কোনো স্থান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, কিন্তু এমন ব্যক্তি পাওয়া যাবে না যে খাদ্য গ্রহণ করে না, পানিও খায় না। আছে এরকম?
এই জন্য আল্লাহ তাআলা এই কথা নিয়ে আনছেন, এটা একটা কারণ। দুই, মানুষ যদি কোনোদিন হালাল খাবার বাদ দিয়ে হারাম খাবার গ্রহণ করে তাহলে তার ইবাদত কবুল হয় না। মুমিন ব্যক্তি যদি হারাম খায় তাহলে তার ইবাদত কি হয় না? গ্রহণযোগ্য হয় না। ইবাদতের প্রথম দুইটা শর্ত আল্লাহর জন্য করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। আমি যেদিন ইবাদত নিয়ে আলোচনা করছিলাম সেদিন এই বিষয়টা বলছিলাম। এখানে আল্লাহর জন্য করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে, না হলে সেটা কি হবে না? ইবাদত হবে না। রাসূলের পদ্ধতির ভিতরে একটা পার্ট হলো আপনাকে হালাল রিজিক খাইতে হবে। কোন ব্যক্তির ইনকাম হারাম, টোটাল হারাম, হালাল হারাম মিশ্রিত না, টোটালি হারাম, সেই ব্যক্তি যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, মুসাফির, মাজলুম, বাবা মা যদি সন্তানের জন্য কবুল করে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেক হাদিসে সহিহ মুসলিমের একজন ব্যক্তির কথা উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তি লম্বা সফরে আছে, সফরের কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, মুখে ধুলোবালু লেগে আছে, মানে সফরে মুসাফির, হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে, সবকিছু শর্ত বিদ্যমান দোয়া কবুলের। হাত তুলে আসমানের দিকে বলতেছে ইয়া রব ইয়া রব, মানে আল্লাহকে ডাকতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাযাবু যালিক। তার যে পোশাক আছে এটা হারাম টাকায় কিনা, তার যে খাবার আছে সেটা হারাম টাকায় কিনা, তার সাথে যে পানি আছে সেই পানিটা হারাম টাকায় কিনা, সে যে উপার্জন করে তার রিজিকের পদ্ধতিও হারাম টাকা। ফাআন্না ইউস্তাযাবু যালিক, কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে পারে? অথচ দোয়া কবুল হওয়ার শর্ত তার ভিতরে বিদ্যমান। কিসের জন্য কবুল হচ্ছে না? হারাম রিজিকের কারণে। এই জন্য আল্লাহ তাআলা খাবারের পরে শয়তানের কথা নিয়ে আসলেন, কারণ এমন এক সময় আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় মানুষের কাছে আসবে মা উখিযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। সে কল্পনাই করবে না সে কি হারামটা উপার্জন করতেছে না হালাল উপার্জন করছে। টাকা সাদা নোট পাইছে পকেটে ঢুকাবে, খাবার সামনে আসছে বিরিয়ানির প্যাকেট খেয়ে নেবে, চিন্তাও করবে না আর এটা কি মাজারের নামে জবাই করা নাকি বাবার নামে জবাই করা, আর এটা কি হারাম টাকা না হালাল টাকা, কল্পনাই করবে না। টাকা তো বাস পকেটে ঢুকাবে, চিন্তাই করবে না, খাবার অফার করলেই খেয়ে নেবে। এমন সময় আসবে, মনে হয় আসে নাই এখনো, আসছে। জনগণের টাকা মেরে বড় লোক হচ্ছে না, গরিবের টাকা মেরে বড় হচ্ছে না, সুদের ব্যাংকগুলো চলতেছে না, সুদি ব্যাংকে চাকরি হচ্ছে না, বিভিন্ন বিমাতে চাকরি করতেছে না, তাহলে চলে আসছে। ও কল্পনাই করে না এটা হারাম, যে হালাল খাচ্ছে। এবার আসেন আসল কথা, কেন আল্লাহ তাআলা শয়তানের কথা বললেন? শয়তান জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে প্রথম আক্রমণটা খাদ্যের উপরে করেছিলেন। প্রথম আক্রমণটা কিসের উপরে করেছিলেন? আল্লাহ তাআলা যখন সিজদা দিল না, এই ঘটনা তো আগে, ইবলিস আগে হয়ে গেল সিজদা না দেওয়ার কারণে। এরপর আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সতর্ক করতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সবাই একটু চেপে চেপে সামনে চলে আসে। আল্লাহ তাআলা বললেন যে আমি আদমকে হাওয়াকে জান্নাতে দিয়ে বললাম, হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে থাকো, ঘুরে বেড়াও, যা মন চায় খাও, যেটা মন চায় খাও, কোনো নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই যে গাছটা দেখতেছো ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। বলেন আল্লাহ তাআলা কি আয়াতে বলছেন যে গাছের ফল খাওয়া যাবে না? আল্লাহ বলছেন গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। ইসলামের খুব কৌশল সূক্ষ্ম জিনিস আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জিনার ব্যাপারে যে আয়াতটা নাযিল করছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা খুব ভয়ঙ্কর কাজ। আল্লাহ তাআলা কোরআনে একটা শব্দ কেউ দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না, এই শব্দ একটাও নাই। আল্লাহ তাআলা বলছেন জেনা দ্বারে কাছেও যেও না, মানে জেনা সরাসরি সংগঠিত হয় না। জেনাকে সংগঠিত করার জন্য কিছু স্টেপ আছে, কিছু পদ্ধতি আছে, কিছু উপযোগী বিষয় আছে। মোবাইলে কথা বলা, ফেসবুকে চ্যাটিং করা, অথবা ভিডিও কল করা, অথবা পার্কে যাওয়া, বিভিন্ন মাধ্যম হয়ে সবকিছু সম্পন্ন হয়ে তারপরে জেনা হয়।
আল্লাহ তাআলা বলেন যে না দ্বারের কাছে যেও না, মানে এই পদ্ধতিতেই যাও না, ওইখানে যাইওই না, গেলে তুমি বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন নাই যে গাছের ফল খায়ও না, বললো গাছের কাছে যেও না, গেলে আর ফিরে আসতে পারবে না, এটা বললেন। এরপরে শয়তান কি করলো জানেন? শয়তান চলে আসলো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, যাতে করে শয়তান তাদেরকে সবার সামনে উলঙ্গ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। প্রথম টার্গেট উলঙ্গ করে দিতে পারে। এরপরে শয়তান কি বলতেছে দেখেন, খুব ভালো তো, দেখেন কি সুন্দর বলে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমরা কি জানো তোমাদের রব কেন ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে? ওই গাছের কাছে যদি যাও, ওখানের ফল যদি খাও, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর বের করতে পারবে না তোমাদের, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। ওয়াসওয়াসা কি করলো? ওয়াসওয়াসা। এটা তো সূরা আরাফের আপনার 20 নম্বর আয়াত। আবার সূরা তাহাতে 120 নম্বর আয়াতে অন্যভাবে শয়তান এসে বলতেছে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন। ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। হে আদম, আমি কি তোমাকে এমন এক চিরস্থায়ী গাছের কথা বলবো, যেই গাছের ফল তুমি খাইলে তুমি কোনো দিন এই জান্নাতের রাজত্ব হারাইবা না? এমন কথা কি বলবো? এটা বলার পরে সে সফল। শয়তান কি হয়ে গেল? সফল। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা গাছের কাছে গেলেন, ফল খাইলেন। এরপরে কি ঘটনাটা ঘটল? সূরা আরাফের 22 নম্বর আয়াতে আবার পুরোপুরি এই ঘটনাটা বলা আছে। ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিজয়ী হয়ে গেল তাদের কাছে, তারা যখন গাছের স্বাদ গ্রহণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। খাওয়ার সাথে সাথে তাদের কাপড়গুলো খসে পড়ে গেল, লজ্জাস্থান উলঙ্গ হয়ে গেল, গাছের বড় বড় পাতা বাকল ছাকল দিয়ে লজ্জাস্থানকে ডাকতে শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা ডাক দেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে বলি নাই ওই গাছের কাছে যাওয়া যাবে না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আমি বলে দেই নাই? আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন। ঘটনা এখানে শেষ, কিন্তু শিক্ষা কি বলেন তো? আল্লাহ তাআলা যখন জান্নাতে একটা জিনিস আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন, আল্লাহর নিষেধের পরে ওই খাবারটা হালাল থাকে না হারাম হয়? কথা বুঝেন? হালাল হয় না হারাম হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে আদম আর হাওয়াকে শয়তান কি খাওয়াইলো? হারাম খাওয়ালো। হারাম খাওয়ানোর পরে কি ঘটলো? প্রথম একটা কি হলো? উলঙ্গ হয়ে গেল। কি হয়ে গেল? উলঙ্গ হয়ে গেল। এই অবস্থা এখনো জারি। শয়তান ইউরোপ আমেরিকা থেকে সংস্কৃতি নিয়ে আসছে আমাদের দেশে, ভারত থেকে সংস্কৃতি নিয়ে আসে আমাদের দেশে, হারাম খাবার আমাদের দেশে নিয়ে আসে। সমস্ত হারাম জিনিসগুলো শয়তান মুমিন মুসলমানদেরকে খাওয়ায়, আর মুমিন মুসলমানদের মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। আজ অব্দি দেখবেন, আপনি বিশ্বাস করেন, আপনি তালাশ করে দেখবেন, আমার কথা সত্যতা যাচাই করবেন, যে মেয়ে বা যে স্ত্রী যত উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন যদি সত্য হয়, খবর নিয়ে দেখবেন তাদের পরিবারের ইনকাম হারাম। খবর নিয়ে দেখেন, ইনকাম হারাম। শয়তান চায় মুসলিম জাতিকে পৃথিবীর সামনে উলঙ্গ করে তুলতে। রিজিকের এমন একটা পাওয়ার, রিজিক যদি ভিতরে হারাম হয়ে ঢুকে, তাহলে তার বাহিরে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে। রিজিক এমন এক জিনিস, রিজিক যদি হারাম ভাবে কোন ইমামের পেটে ঢুকে, কোন খতিবের পেটে ঢুকে, ইমাম এবং খতিবের মুখ দিয়ে হক কথা বলা বের হবে না। খতিব যদি সভাপতির সাথে বেশি সখ্যতা রাখে, কেশিয়ারের সাথে বেশি সম্পর্ক রাখে, তার বাড়িতে বেশি বেশি দাওয়াত খায়, আর কেশিয়ার সাহেবের বউ যদি বেপরদায় ঘুরে, সভাপতির বাড়িতে যদি বেশি যাওয়া আসা করে, তার কাছ থেকে বেশি হাদিয়া গ্রহণ করে, সভাপতি যদি সুদের সাথে লিপ্ত হয়, এই খতিবের সাহস জিন্দিগিতে হবে না ঘুষের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া। এর সাহসই হবে না কোনোদিন। কেন? সে হারাম ঢুকাচ্ছে পেটের ভিতরে। এর জন্য হালাল কথা হক কথা বের হবে না। সে চাকরিকে ভয় করবে,
যে এই চাকরি না জানে আমার চলে যায়, এই সত্য কথা বললে এখানে যদি খুতবা আর কোনোদিন না দাওয়াত দেয়, হ্যাঁ, এখান থেকে তো ভালো একটা হাদিয়া পাওয়া যায়। যদি দাওয়াত না দেয়, যদি খালি হারাম ঢুকতে পারে পেটের ভিতরে। সেই যুগের বলেছিলাম, সেই যুগের মানুষরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। এমন হয়েছে বৃষ্টির জন্য দোয়া করতে গেছে, বীজে ফিরে আসতে হয়েছে বাড়িতে। এটা জানেন না আপনারা? বেশি চলে যাইতে হবে না, ধরেন 50-60 বছর আগের কথা, 100 বছর আগের কথা। এমন বুজুর্গ ব্যক্তি ছিলেন, এমন বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, যার মাধ্যমে বৃষ্টির দ্বারা সালাত করতে গেলে বীজে বাড়িতে আসতে হইতো। আর আমরা এমন বৃষ্টির দোয়া করি, এমন কোন জায়গা নাই বাংলাদেশে বৃষ্টির দোয়া হয় না। কই বৃষ্টি? কেন? যিনি আমি নামাজ পড়াচ্ছি, যে হুজুর আমি দোয়া পড়াচ্ছি, আমার ঠোঁট আর জিহ্বা অপবিত্র হয়ে গেছে আগেই। আমার পেটে হারাম ঢুকে আমার জিহ্বা আগেই অপবিত্র হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা রিজিকের সাথে সাথে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। আর শয়তান তোমাকে হারামের দিকে নিয়ে যাইতে চাইবে, প্রয়োজনে সে মডিফাই করে দিবে, মডিফাই করবে। প্রকাশ্য হারাম আপনাকে বুঝাবে না, বিভিন্ন নামে নিয়ে আসবে, আপনি বুঝবেন না এটা হারাম। এমন কিছু ব্যবসা আবিষ্কার করে দেবে, এমন কোনো চাকরি আবিষ্কার করে দেবে, যাতে করে আমরা বুঝতে না পারি। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে দুইভাবে আক্রমণ করবে, আকীদাগতভাবে, আমলগতভাবে। শেষ করতে পারবো কিনা আমি আজকে জানি না। আকীদাগতভাবে, আমলগতভাবে। আকীদাগতভাবে কি করবে? আকীদাগতভাবে এসে সে আপনাকে আল্লাহ সম্পর্কে ওয়াসওয়াসা দিবে, রসুল সম্পর্কে ওয়াসওয়াসা দিবে, আর মানুষকে বিভ্রান্ত করতে চাইবে, ফিতনায় ফেলতে চাইবে। যেমন এটা তার কাজ, তার যে সৈন্যবাহিনী আছে তাদেরও কাজ। যেমন সহিহ মুসলিমে একটি হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস তার যে সিংহাসনটা আছে এটা সমুদ্র বা পানির উপরে সেট করে সুম্মা ইয়াবাসু সারায়াহু ইয়াফতিনুনান নাস। এরপরে তার দল বাহিনী সৈন্যদেরকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে পাঠায় দেয়, ইয়াফতিনুন, যাতে করে সে মানুষকে ফিতনায় ফেলতে পারে। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান। এরপরে যখন কাজ শেষে, দিন শেষে ফিরে আসে, তার কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাপূর্ণ হয় যে সবথেকে বেশি ফিতনায় ফেলতে পারছে মানুষকে। আর কে বেশি শ্রেষ্ঠ হয় এটা তো আপনারা জানেন। সবাই এক একজন এক একটা বলে যে কাউকে আমি হত্যা করে ফেলছি, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিছি, আরো বলে যা। একজন বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লাগায়া তালাক পর্যন্ত দিয়া এরপরে আসছে। ইবলিস তার সিংহাসন থেকে উঠে গিয়ে তাকে কোলাকুলি করে, মানে সে বড় কাজ করছে। কেন? পরিবার ব্যবস্থা যখন ভেঙে যাবে দুনিয়া থেকে, তখনই জিনা বেশি হবে। পরিবার ব্যবস্থা যখন ভেঙে যাবে তখন কি হবে? জিনা বিচার হবে। শয়তান চায় দুনিয়ায় জিনা বিচার বেড়ে যায়, যাতে করে আল্লাহর গজব আসে। সম্মানিত উপস্থিতি, শয়তান কত ভয়ঙ্কর! সহিহ বুখারী এবং মুসলিমে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের শিরাগুলোতে রক্ত যেমন প্রবাহিত করতে পারে, কোনো বাধা প্রাপ্ত হয় না, রক্তের মতো শয়তান শিরা উপশিরে প্রবেশ করতে পারে। এত ভয়ঙ্কর মানুষের জন্য। আয়েশা কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিশ শাইতানু আহাদুকুম ফায়াকুল। তোমাদের কারো কাছে শয়তান আসে। আয়েশা মনে মনে শয়তান ওই ব্যক্তিকে মনে মনে বলতে থাকে, মনের ভিতরে প্রশ্ন। কিছু মানুষ আছে দেখবেন সারাদিন বসে বসে প্রশ্ন তৈরি করে, কোনো সমস্যায় পড়ছে না, এমনি প্রশ্ন তৈরি করে, এটা পরে আবার হুজুরকে জিজ্ঞেস করবে, তার ওস্তাদকে জিজ্ঞেস করবে, বা হোয়াটসঅ্যাপে। আমরা মাঝে মাঝে দুই একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন উত্তর দিই, এমন এমন প্রশ্ন আসে যেটা সে সম্মুখীন হয় নাই, নিজে বানাইছে, এটা বোঝা যায়। তো এমন শয়তান এসে তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে। কেমন? মান খালাকা কাযা ওয়া কাযা, ওইটা কে সৃষ্টি করছে, ওইটা কে সৃষ্টি করছে, এরকম ওয়াসওয়াসা দিবে। এক পর্যায়ে সে গিয়ে ওই ব্যক্তিকে বলবে, মান খালাকা রাব্বাক, কে তোমার রবকে সৃষ্টি করছে, এটা মনের ভিতরে তৈরি করে দিবে। তোমার রবকে কে সৃষ্টি করছে, ওয়াসওয়াসা দিয়ে। তখন আল্লাহ নবী বলছেন, ফাইদা বালাগা যালিক, যখন তোমরা এই পর্যায়ে পৌঁছে যাবে শয়তানের ওয়াসওয়াসায়, ফালইয়াস্তাইয বিল্লাহি ওয়ালিয়ানতাহি, তখনই শয়তান থেকে আশ্রয় চাইবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ওইখানেই চিন্তা ভাবনা বন্ধ করে দিবা। ভাবনার জগতে তুমি যাইতে যাইতে তোমাকে কাফের বানিয়ে ফেলবে শয়তান।
এভাবে শয়তান সে ওয়াসওয়াসা দিবে। এখন আমাদের মনে যদি কারো এরকম ওয়াসওয়াসা চলে আসে, তাহলে কি আমরা গুনাহগার হব কিনা, এটা তো একটা প্রশ্ন। পাপ হবে কিনা, ঠিক না? আসতেই তো পারে। এটা আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের আরেক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। আমার উম্মতের কিছু গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ওটা গুনাহ হবে না। কি? যেটা তার মনে ওয়াসওয়াসা দেয়, মনে মনে কল্পনা করে, যতক্ষণ না সে এটা বাস্তবায়ন করতেছে, যতক্ষণ না এই কাজটা সে করতেছে, ততক্ষণ আল্লাহ তাআলা গুনাহ দেখে না। সুবহানাল্লাহ। আর বিপরীতে আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নেক কাজ করার নিয়ত করছে, সাথে সাথে নিয়ত করছে মনে মনে, কাজটা এখনো করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা একটা নেকি লিখে ফেলে। করলে তারপরে 10টা নেকি লেখে। গুনার ক্ষেত্রে এরকম না, গুনার নিয়ত করছে, এখনো গুনাহটা করে নাই। দেখেন এখানে আরো একটা বিষয় আছে। ধরেন গুনাহ সে করতে চাইছিল, সবকিছু তার ইচ্ছাও ছিল, কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, নিজে থেকে ফিরে আসে নাই। আসলে গুনাহটা সে করতে চাইছিল, নিজে থেকে ফিরে আসে নাই, কোনো কারণে হোক করতে পারে নাই, আল্লাহ তাআলা কিন্তু গুনাহ লিখবেন না। কিন্তু সওয়াবের ব্যাপারে শুধু নিয়ত করলেই লিখে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আর আমলের ক্ষেত্রে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিবে? যেমন দেখবেন আমাদের মাঝে মাঝে নামাজের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়, হয় না? হয় না? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আপনার সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইন্নাশ শাইতানা ইযা সামিআ আন-নিদা আহালা লাহু দুরাত। শয়তান যখন আযান শব্দ শুনতে পায় তখন দৌড়ায়। শুধু দৌড়ায় না, পিছন দিয়ে আওয়াজ করতে করতে দৌড় দেয়, দৌড় একদম। হাত্তা লা ইয়াসমাউ সাওতাহু, যতক্ষণ না পর্যন্ত আযানের শব্দ তার কানে না পাওয়া যাচ্ছে, এতক্ষণ দৌড়াইতে থাকে। এমন দূরে যায় যে আযানের শব্দ আর শোনা যায় না। ফাইদা সাকাতা, যখন আযান শেষ, রাজা, ফেরত আসে। ফাওয়াসওয়াসা, এরপর আবার মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। ফাইদা সামিয়াল ইকামা, যখন আবার ইকামত শুরু হয়, যাহাবা, আবার পলায়। লা ইয়াসমাউ সাওতাহু, যতক্ষণ না পর্যন্ত ইকামতের শব্দ নিঃশ্বাসে নাদ শুনতে পায়। ফাইদা সাকাতা রাজা ওয়াসওয়াসা, যখন ইকামত শেষ আবার এসে চলে আসে নামাজের মধ্যে, মুসল্লিদের এসে ওয়াসওয়াসা দেয়, তুমি আসলে 3 রাকাত পড়ছো না 2 রাকাত পড়ছো, 4 রাকাত পড়ছো না 1 রাকাত পড়ছো, সূরা ফাতিহা পড়ছো না পড়ো নাই। এরকম ওয়াসওয়াসা হয় না? হয় না? এ কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। এই জন্যই নামাজে ফাঁকা বন্ধ করতে হয়। এই জন্য নামাজে কাতারের ফাঁকা কি করতে হয়? বন্ধ করতে হয়। শয়তানে না জায়গা দিতে হয় না শয়তানকে। এখন আমাদের একজন বড় আলেম বাংলাদেশে বলছে যে তোমার 2 পায়ের মাঝখানের ফাঁকা তুমি বন্ধ করবা, 2 জনের মাঝখানে, তো তোমার 2 পায়ের নিচে যে ফাঁকা আছে ওইটা কে বন্ধ করবে? ওইখান দিয়ে শয়তান ঢুকতে পারবে না। আমি তো সুন্দর ভাষা ব্যবহার করছি, উনি কিন্তু সুন্দর ভাষা ব্যবহার করে নাই, নাপাক শব্দ ব্যবহার করছিলেন উনি স্টেজে দাঁড়ায়। আল্লাহ নবীর হাদিসে বলা হচ্ছে 2 জনের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকে। 2 পা আল্লাহ নবী বলে নাই, বলছে আল্লাহ নবী। আল্লাহ নবী 2 পা বললেন, আপনি 2 জন বলেন, আপনি 2 পায়ে ফাঁকা আনলেন কেন? আপনি তো আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করলেন, হাদিসকে আপনি উল্টা বুঝলেন। এত বড় আলেম হয়ে আপনি, শাইখুল হাদিস হয়ে বিভিন্ন মাদ্রাসায় আপনারা পড়ান, কি করলেন আল্লাহ নবীর হাদিসের সাথে? এটা কি সক্রেটিসের কোনো কথা যে আপনি নিজের মতো ঘুরায় বললেন? এটা কি নিউটনের কোনো কথা, আইনস্টাইনের কোনো কথা যে আপনি ঘুরায় বললেন? বা কাজী নজরুল ইসলামের কথা বা আবর্তটা তুলে দিলে হয়ে গেল? এটা তো আল্লাহর নবীর কথা, এটা ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে আসছে, যেভাবে আসছে সেভাবে বর্ণনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য 2 জনের মাঝখানে ফাঁকা বন্ধ করতে হবে শয়তানকে ঠেকানোর জন্য। আর উপকার কি? আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন ফাঁকা বন্ধ করলে। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। আর কি করে শয়তান? এটা বলে শেষ করে দিচ্ছি। শয়তান আরেকটা কাজ করে। সূরা মায়েদার 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আরেকটু জায়গা করে দেওয়া যাবে কিনা? পিছনে বাইরে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মসজিদকে আরো বড় করে দেখুন, আরো বৃদ্ধি করে দেখুন। মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। যদিও এই যে জুমার দিনে আসা যাওয়া এই জিনিসটা খুব, আপনারা জানেন এটা ঠিক না, কিন্তু আমরা বাধ্য, কি করব? তাহলে আল্লাহ তাআলা বলছেন
প্রথমে আল্লাহ তাআলা মদ, জুয়া এগুলোর কথা বলছেন, বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, পরস্পর মুসলিম ভাইদের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ তৈরি করতে চায়। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির। এই জায়গাটা পূরণ করে দেন, ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ, তীর, এই সমস্ত বিষয়ের মাধ্যমে চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করে দিতে। আর কি করতে? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে চায় আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখতে। তোমাদের যেন আল্লাহর কথা না মনে করো। কিসের মাধ্যমে? মদ, জুয়া, লটারি, এসবের মাধ্যমে। আর কি? ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন, আর তোমাদেরকে সালাত থেকেও ফিরিয়ে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলাকে ছেড়ে দিবা না? এই যে মদ, জুয়া, লটারি, তারপরে দেবীর নামে কোনো কিছু জবাই করা, মাজারের নামে কিছু জবাই করা, এগুলো থেকে বিরত থাকবা না? দেখেন এবার বাস্তবে মিলান। যেই ভাইটা আমাদের সমাজে মদ এবং জুয়ার সাথে জড়িত, নেশার সাথে জড়িত, তাকে কি মসজিদে পাওয়া যায়? পাওয়া যায়? শয়তান এটা করে, তাকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে, আল্লাহর সালাত থেকে ফিরিয়ে রাখে। আর দেখবেন নেশাগ্রস্ত হয়ে সে মারামারিতে লিপ্ত হয়, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, হয়তো বউরে মারে অথবা বাপের সাথে খারাপ আচরণ করে। হয় না এরকম ইতিহাস নাই আমাদের দেশে? নেশা করে এসে বাপকে পিটাইছে টাকার জন্য, নেশা করে দুই ভাই মারামারি করে একজন একজনকে মেরে ফেলছে, নেশার জন্য চিন্তাই করছে। হয় কি হয় না? শয়তান করে এগুলো। নামা ইউরিদুশ শাইতান, শয়তান এগুলো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দিতে, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, আল্লাহর সালাত থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি সতর্ক হবে না? আল্লাহ তাআলা বলছেন। তাহলে শয়তান আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে। আমাদের মধ্যে কি তৈরি করে? হিংসা বিদ্বেষ। কিসের মাধ্যমে? মদ, জুয়া, এগুলোর মাধ্যমে। আল্লাহ তাআলা শয়তানের কথা আল্লাহ বলছেন আর কি, মানে শয়তানের কাজটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এখন আমাদের মাঝে কি যারা শুধু মদ জুয়ায় লিপ্ত থাকে তারাই হিংসা বিদ্বেষে লিপ্ত? আরো হিংসা বিদ্বেষে লিপ্ত আছে না? হাই কেন? ওরা এক ধরনের মুসলমান, আমি এক ধরনের মুসলমান। ওরা রফুল ইয়াদাইন করে, আমি রফুল ইয়াদাইন করি না। ওরা বুকের উপর হাত বাঁধে, আমি নাভির নিচে হাত বাঁধি। এই জন্য আছে না আমাদের মধ্যে হিংসা? আছে না নাই? আছে। মসজিদে ঢুকতে দিচ্ছে না, কোনো কারণে মসজিদ থেকে বের করে দিচ্ছে, মসজিদ ভেঙে ফেলছে গিয়ে। ওই যে ওই পারে আপনার সোনারগাঁও থানার মধ্যে আমি কয়েকদিন আগে ওই মাদ্রাসার একটা প্রোগ্রামে গেলাম, বই বিতরণের এই অনুষ্ঠান, ওখানে ভাঙচুর করে মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানুষকে রক্তাক্ত করেছে, নাক মুখ দিয়ে রক্ত করেছে। আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনি মুমিন মুসলমান, আপনি কি কোনোদিন বিধর্মী হিন্দুদের উপর হাত তুলছেন? আপনি কোনোদিন ইহুদি খ্রিস্টানের উপর হাত তুলছেন যে আপনার মিল্লাতের না, ধর্মের না? আর যে ভাই আপনার নবীকেই নবী মানে, যে ভাই আপনার আল্লাহকে আল্লাহ মানে, যে ভাই আপনার কাবাকে কাবা মানে, যে ভাই আপনি যেদিকে সালাত পড়েন সে ওইদিকে সালাত পড়ে, আপনি যেদিন ঈদ পালন করেন সে তো ওই দিনই ঈদ পালন করে, আপনি সালাতে যা পড়েন সে তো তাই পড়ে, তাহলে তার সাথে এত বিদ্বেষ কেন? তার প্রতি এত ক্ষোভ কেন আপনার? সে না হয় জোরে আমিন বলে ফেলছে, তাকে আপনি ডেকে বুঝান যে ভাই আমাদের মসজিদে আসতে হয়, আপনি জোরে বললে তো একটা অন্যরকম একটা আমল হয়ে গেল, আপনি চেষ্টা করেন আসতে বলার জন্য, বাস হয়ে গেল। আমিন বলার কারণে তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, তাকে মারপিট করলেন। কিছুদিন আগে এক ভাইকে পিটায় মেরে ফেললো না, হসপিটালে মারা গেল ভাইটা। এরকম কেন? এই হিংসা বিদ্বেষ কই? শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে হিংসা বিদ্বেষ তৈরি করবে। তাহলে কি আপনারা আমরা মদ পান করি? আমরা কি নেশার সাথে জড়িত? আমরা কি জুয়া খেলি? তাহলে আমাদের মাঝে এত হিংসা বিদ্বেষ কেন? আপনি আপনার দলিল দিয়ে জাতিকে দাওয়াত দিতে থাকেন, আমরা আমাদের দলিলের মাধ্যমে জাতিকে দাওয়াত দিতে থাকি। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, সে মাছ কিনতে গেলে পচা আর ভালোটা বেশি কিনতে পারে, গরু ছাগল কিনতে গেলে ভালোটা বাছাই করে কিনতে পারে। তার কাছে স্পষ্ট হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বেশি শক্তিশালী কোনটা কম শক্তিশালী, সে বাছাই করবে। তাকে তো আল্লাহই ইখতিয়ার দিয়ে দিয়েছে, হয় এই ঈমান আনবে, না হয় সে কাফের থাকবে। আর মুসলিম হওয়ার পরে সে কোন আমল করবে তার কাছে কোনটা স্পষ্ট, সে দলিলের ভিত্তিতে যাচাই করে নেবে। আপনি কেন জবরদস্তি মানাইতে গেলেন? আমরা তো কোনো দিন আমাদের মসজিদে কেউ যদি নিচে হাত বাঁধে জোর করে তার হাত উপরে তুলি না। আমরা তো কোনোদিন আমার বাইকে যে পা ফাঁক করে দাঁড়ায় এরকম বলি না যে এই মসজিদে পা ফাঁক করে দাঁড়ানো যাবে না, গার ধাক্কা ধরে বের করে দিব, এরকম কোনোদিন বলছি? শুধু তাই নয়,
বাংলাদেশ সৃষ্টির সূচনার আগে থেকে 47 সালে পাকিস্তান ভাগ হওয়ার, হিন্দুস্তান পাকিস্তান হওয়ার আগে থেকে যদি কোনো ইতিহাস কেউ দেখাতে পারে, আমি এখানে ইমাম বুখারীর মসজিদে চ্যালেঞ্জ করে গেলাম, কোনো ইতিহাস যদি কেউ দেখাতে পারে আহলুল হাদিস অথবা সালাফি মসজিদ থেকে কোনো হানাফি মাযহাবের অথবা অন্য কোনো মাযহাবের বাইকে তার মাযহাবি আমল করার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে অথবা তাদেরকে আক্রমণ করা হয়েছে, একটা ইতিহাস যদি এই ভারত উপমহাদেশের ইতিহাসের পূর্ব থেকে যদি কেউ দেখাতে পারে, আমি তার সারা জীবন সেবা করে যাব যতদিন বাঁচব, তার সেবা করে যাব যতদিন বাঁচব। কিন্তু অহরহ উদাহরণ আছে যা আহলুল হাদিস ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, পিটিয়েছে, তাদের মসজিদ ভাঙা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এমনকি আমি সিলেটের নবীগঞ্জের হবিগঞ্জ এক মসজিদে খুতবা দিতে গেছিলাম, ওই ভাইয়ের বাসায় খাবার খেয়েছি, ওই ভাই তার পরিবার থেকে বিতাড়িত, তার বাবা এবং মা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে শুধু এই আমল করার কারণে। সে বাড়া বাসায় থাকে, এই অবস্থা। এইটা তো হয়েছিল জাহিলি যুগে, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে ঘর থেকে বের করে দিয়েছে। এইটা আমরা জানি না ইতিহাস? ঈমান আনার কারণে, দিন ত্যাগ করার কারণে, তাদের দিন ত্যাগ করার কারণে। তো সে তো মুসলমানই আছে, এমন তো না সে কাফের হয়ে গেছে। আমাদের যারা হানাফি মাযহাবের ভাইয়েরা আছে, সম্মানিত আলেমরা আছে, তারা তো কোনোদিন আহলে হাদিসদেরকে কাফের বলে না, কাফের বলে দু একজন ছাড়া। তো সে তো কাফের হয়ে যায়নি। তাহলে এত আগ্রাসন কিসের, এত হিংসা বিদ্বেষ কিসের? দাওয়াতি ময়দানে দাওয়াতি কাজ করি আমরা, দিনের দিকে ডাকি। ভাই, যে নামাজ পড়তে আসছে সে তো মসজিদে আসছে, সে হাত যেখানেই বাঁধুক, সে আমিন বলুক আর জোরে বলুক আসতে বলুক, সে তো মসজিদে আসছে। আরেক ভাই যে মসজিদে আসে নাই, বাইরে ঘুরতেছে, তার ব্যাপারে আপনার পদক্ষেপ কি? কথা কি আমার বুঝতে পারছে? তাহলে আমাদের এই হিংসা বিদ্বেষগুলো কেন তৈরি হবে? এটা শয়তানের কাজ। শয়তান মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।